আজ 30শে এপ্রিল আমরা রয়েছি এমন একটি স্থানে, যে স্থানটি ভারতবর্ষের মধ্যে তো বটেই, রামকৃষ্ণ মঠ এবং মিশনের কাছে একটা পবিত্র স্থান। 1897 সালে 1 মে শ্রীমৎ 15 মে শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দজি মহারাজ, যিনি স্বামীজি মহারাজের সঙ্গেই কাজ করেছেন, প্রিয় গুরু ভাই, তার প্রিয় রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রথম আশ্রম হচ্ছে এই সারগাছি রামকৃষ্ণ আশ্রম। সেই আশ্রমের মহারাজ, যিনি এই চিকিৎসা পরিষেবা দেখেন, আপনারা দেখছেন সারগাছি রামকৃষ্ণ মিশনে প্রত্যেক দিন হোমিওপ্যাথি চিকিৎসা, অ্যালোপ্যাথি চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা এবং প্যাথোলজি সমস্ত পরীক্ষা চলে। মহারাজই বলবেন। তো আগামীকাল প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর আমি নিজেও ব্যক্তিগতভাবে এখানের যে একটা রক্তদান শিবির হয়, সারা রাজ্য জুড়ে এখন রক্তের সংকট চলছে। বিধানসভা নির্বাচন গতকাল শেষ হলো, সমস্ত ব্লাড ব্যাংকে রক্তের সংকট চলছে। বহরমপুর মেডিকেল কলেজ টিম কালকে সকাল 9টা থেকে শুরু হবে। তার আগে আমি মহারাজকে দিচ্ছি। মহারাজ, আপনার পরিচয় এবং আজকের এই যে সেবা কেন্দ্র সারগাছি রামকৃষ্ণ আশ্রম, এটা ভারতবর্ষের রামকৃষ্ণ মঠ এবং মিশনের কাছে এবং স্বামী বিবেকানন্দের সেবা ধর্মের কাছে, সার্ভিস টু হিউম্যানিটি, সার্ভিস টু গড, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, সেটা সম্পর্কে আপনি আপনার পরিচয় দিয়ে একটু কিছু বলুন। আমি এখানকার সেবক মাত্র। আমার নাম স্বামী সুশ্রবানন্দ প্রদীপ মহারাজ নামে পরিচিত বেশি। এই আশ্রমটি সেবা কেন্দ্রের প্রথম স্থান, যেটা বলেছেন, রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম সেবা কার্য আমাদের এখানে পাশেই মহুলা গ্রাম। 1897 সালের 15 মে 15 জনকে আমরা প্রথম রিলিফ কাজ করি স্বামী অখণ্ডানন্দজি মহারাজের হাত দিয়ে। এই স্বামী অখণ্ডানন্দ মহারাজ ভগবান শ্রীরামকৃষ্ণের আদরের গঙ্গাধর আর স্বামীজির প্রিয় জ্ঞানজেশ। রামকৃষ্ণ মিশন মঠ ও মিশন প্রতিষ্ঠা হয়েছিল 1 মে 1897 সাল। এই 1 মে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা গত 4 বছর ধরে ব্লাড ডোনেশন ক্যাম্প করে আসছি। এবছরও হবে। আগামীকাল শুক্রবার সকাল 9টা থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। শুধু ব্লাড ডোনেশন ক্যাম্প নয়, এই ব্লাড ডোনেশন ক্যাম্পে একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়েই ক্যাম্পটা হবে, যে আমরা এলাম, রক্ত দিলাম, চলে গেলাম, ব্যাপারটা এরকম নয়। কেন আমরা রক্ত দেব, রক্ত দেওয়ার তাতে আমাদের কি উপকারিতা। আমি যদিও ডক্টর নই, তো আমি দু একটা কথা বলতে পারি। আমার যেটা সবথেকে মনে হয় আধ্যাত্মিকতার দিক থেকে, আমি যখন রক্ত দেব আমার মন আনন্দে ভুরভুর করে উঠবে। কেন? আমার রক্তটা কোনো না কোনো মানুষের শরীরে লাগবে, যে আমার রক্ত নিয়ে সে জীবন ধারণ করে বেঁচে থাকবে। অর্থাৎ ভগবানের জন্য, ভগবান যে আমাদেরকে এখানে পাঠিয়েছে তা কিছু করবার জন্য তো মানুষ হিসেবে পাঠিয়েছে। আমাদের তো পশু করে পাঠাতে পারতো, জন্তু জানোয়ার করে পাঠাতে পারতো, মানুষ হিসেবে কেন পাঠিয়েছে? মানুষ হিসেবে পাঠিয়েছে তার যে একটা কাজ আমি ভগবানের জন্য করতে পেরেছি। এটা অ্যাকচুয়ালি ভগবানের জন্য না, অ্যাকচুয়ালি এটা নিজের জন্য, ঘুরে ফিরে নিজের জন্যই আসবে। কারণ কালকেই আমি অসুস্থ হয়ে গেলাম, আমাকেই কেউ একজন ছুটে আসবে রক্ত দেওয়ার জন্য, তাহলে ঘুরে ফিরে সেই আমার কাছেই পৌঁছে যাবে রক্তটা। কেন আমরা দেখো অনেকে গর্ব করে অহংকার করে চলে যাই, আমি কেন রক্ত দেব। রক্ত অ্যাকচুয়ালি 3-4 মাস অন্তর নষ্টই হয়ে যাবে। বছরে মিনিমাম 2বার থেকে 3বার রক্ত দেওয়া উচিত। এবং রক্ত দিলে রক্তে যে নতুন নতুন রক্ত যখন তৈরি হবে, আমার শরীর আরও সুস্থ স্বাভাবিক থাকবে। এবং